তো আমরা কখনোই ভাবতে পারিনি যে এরকম গঙ্গার পাড়েই সুন্দর মন্দির দর্শন হয়। দেখুন কত সুন্দর। জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি, পতিত পাবন শ্রী শ্রী গৌর নিতাই সুন্দর কি। এখানে আমরা আছি, সেটা হচ্ছে এক প্রভুর আশ্রম। ইনি ইসকনেরই ভক্ত। উনি খুব সুন্দর একটি আশ্রম করেছে এবং ভক্তদের জন্য এই স্থানে থাকার ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থাও রয়েছে। আমরা এই স্থানে আজ থাকবো এবং মা গঙ্গাকে এবং গঙ্গাসাগরের স্নানে একটু পরেই আমরা যাব। ঘড়িতে তখন বাজে ভোর 3:30। আমরা চলেছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আমরা কলকাতা থেকে যাব গঙ্গাসাগর। এই যাত্রাটা অনেক সুন্দর হতে চলেছে, কারণ আমরা প্রথম ট্রেনে যাচ্ছি, যেটি 3:45 শিয়ালদা যাবে এবং শিয়ালদা থেকে আমরা নামখানা লোকাল হয়ে যাব গঙ্গাসাগরে। ট্রেনটা হচ্ছে লালগোলা এক্সপ্রেস। আমরা সোদপুর থেকে যাব শিয়ালদা। ঠিক 3:45 ট্রেনটি ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হলো। ট্রেনে তখন মোটামুটি ভিড়, তখন আমরা জায়গা পেলাম না, কিন্তু যখন আমরা শিয়ালদার কাছাকাছি এলাম তখন আমরা কিছু জায়গা পেলাম এবং কিছু সময় বসলাম। আমাদের সফরের যাত্রী এক প্রভু, তিনি বৃন্দাবন ধাম থেকে এসেছেন, তিনিই বলছিলেন গঙ্গাসাগর যাবেন। তো সেই কারণে আমরা চলেছি ওনারই সাথে শ্রী গঙ্গাসাগর ধামে। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে গঙ্গা মায়ের স্মরণ মাত্রই জীবের পাপ নষ্ট হয়ে যায়। গঙ্গা মায়ের দিকে স্নানের উদ্দেশ্যে পা বাড়ালেই প্রতি পদে পদে পাপ বিনষ্ট হয়। এখন ভোর হচ্ছে 4:22। আমরা এখন পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। এখান থেকে আমরা নামখানা লোকাল বা কাকদ্বীপ ডায়মন্ড হারবার লোকাল ধরে যাব কাকদ্বীপ বা নামখানাও গেলেও হবে। সেখান থেকে আমরা যাব লট 8, মানে আমরা সাগর পার করে পৌঁছে যাব গঙ্গাসাগরে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। প্রিয় ভক্ত, আমরা আজ চলেছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আপনারা আমাদের সঙ্গে থেকে এই যাত্রায় অংশগ্রহণ করে মা গঙ্গা এবং কোকিলমুনির বিশেষ কৃপা লাভ করতে পারবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে শিয়ালদায় আমরা আছি। লক্ষ্মীকান্তপুর লোকাল রয়েছে। লক্ষ্মীকান্তপুর থেকে গেলে আবার কাকদ্বীপে নামতে হয় এবং ট্রেন চেঞ্জ করতে হয়। তো একবারে আমরা নামখানা লোকালে যাব, 5:50 বা 5:20 সেটি রয়েছে। সেই ট্রেনে করে আমরা যাব কাকদ্বীপ বা নামখানা, সেখানে থেকে আমাদের সুবিধা হবে। তো আমরা এখন কিছুক্ষণ বসে জব করে নেব, তারপরে আমরা শিয়ালদা থেকে চলে যাব গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আরে বল, এখানে হচ্ছে ডায়মন্ড হারবার লোকাল আর আমাদের এইদিকে রয়েছে নাম লক্ষ্মীকান্তপুর লোকাল। হরি বল, এটা 4:50। শিয়ালদা স্টেশন থেকে প্রতিদিন ভোর 5:20 সময় ছাড়ে নামখানা লোকাল। সেই নামখানা লোকাল কিছুক্ষণ সময় লক্ষ্মীকান্তপুরে থামে এবং সেখান থেকেই নামখানার উদ্দেশ্যে যাত্রা করে। আমরা নামখানায় যাব না, আমরা যাব কাকদ্বীপ এবং কাকদ্বীপ থেকে আমরা টোটোয় করে যাব লট 8-এ এবং সেই লট 8 থেকে আমাদের খুব সহজে ফেরি পার করে বা ভেসেল পার করে আমরা পৌঁছে যাব গঙ্গাসাগরে। কলকাতা থেকে গঙ্গাসাগর যাওয়ার এটাই হচ্ছে খুব সোজা পথ এবং খুব কম খরচে গঙ্গাসাগর পৌঁছানো যায়। তাই পরবর্তী সময় আপনারা যদি গঙ্গাসাগর যেতে চান, আমরা যেভাবে যাচ্ছি সেইভাবে যেতে পারেন। বাজে 6:50। আমরা এখন লক্ষ্মীকান্তপুরে এসে পৌঁছেছি। ট্রেনটা এখন কিছুক্ষণ সময় স্থানে থামবে এবং তারপরে আবার কাকদ্বীপের উদ্দেশ্যে, নামখানার উদ্দেশ্যে যাত্রা করবে। এটাই সুবিধা হয়, আমাদের আর কোনো ট্রেন পাল্টাতে হবে না, এক ট্রেনেই আমরা পৌঁছে যাব কাকদ্বীপে এবং তারপরে আমরা গঙ্গাজিকে পার করে পৌঁছে যাব গঙ্গাসাগরে। এক সময় গঙ্গাসাগর যাওয়ার জন্য কোনো সুব্যবস্থা ছিল না, কোনো যানবাহনের সেরকম ব্যবস্থা ছিল না, তাই বলা হতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। কিন্তু আজ সুব্যবস্থা হয়েছে, তাই আপনারা যে কোনো সময় গঙ্গাসাগর গিয়ে মা গঙ্গা এবং কপিলমুনির আশ্রম দর্শন করতে পারেন এবং সেখানে থাকার ব্যবস্থাও খুব সুন্দর হয়ে গিয়েছে। আমরা সেখানে এক ভক্তের আশ্রমে ছিলাম, সেখানে থাকার প্রসাদের ব্যবস্থা খুব সুন্দর ছিল। তো এখন বাজে 7:50। আমরা এখন পৌঁছে গিয়েছি কাকদ্বীপে। তো এখান থেকে স্টেশন থেকে সোজা গিয়ে ডান দিকে আমাদের নামতে হবে এবং সেখান থেকে টোটো বা অটো ধরে আমাদের ফেরিঘাটে যেতে হবে। বঙ্গোপসাগরের খুব কাছেই কাকদ্বীপ অবস্থিত। এই স্থান থেকে সুন্দরবন যাওয়া যায় এবং আজ আমরা যাচ্ছি গঙ্গাসাগরে। এই কাকদ্বীপ কেন নাম হয়েছে আমরা তা জানি না, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাতে পারেন। আমরা এখান থেকে টোটো করে 20 টাকায় ভাড়া দিয়ে পৌঁছে গেলাম লট 8 নম্বর ফেরিঘাটে।
তো আমরা লট নম্বর 8-এ এসেছি, এখান থেকে টিকিট কাটতে হবে। আমরা ভেসেলে করে এখন যাব গঙ্গাসাগরে। এই স্থানে জোয়ার ভাটার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। জোয়ারের সময় খুব তাড়াতাড়ি গঙ্গাসাগর আমরা পৌঁছাতে পারি, সেই কারণে আপনারা যদি সকাল সকাল আসেন তাহলে খুব দ্রুত আপনারা গঙ্গাসাগরে পৌঁছে যাবেন কোনো অসুবিধাই ছাড়াই। ভেসেলে করে মা গঙ্গাকে পার করতে মিনিমাম 45 মিনিট সময় লাগে, সেই কারণে সকলেই তাড়াহুড়ো করে ভেসেলে উঠতে চায়। তো সেই কারণে ভেসেল একটু ভিড়ও হয়ে যায়। তো যাই হোক, মা গঙ্গাকে দর্শন করতে করতে পরিযায়ী পাখিদের খাবার দিতে দিতে আমাদের যাত্রা খুব সুন্দরভাবে চলতে থাকে এবং আমরা পৌঁছাই গঙ্গাসাগরে কচুবেড়িয়া ফেরিঘাটে। আপনাদের সকলকে গঙ্গাসাগর ধামে স্বাগত জানাই। আসলে আমরা গঙ্গাসাগর ধাম দর্শন করি এবং জয় গঙ্গাসাগর ধাম কি জয়। পৌঁছে গেছি কচুবেড়িয়া ফেরিঘাটে। এখান থেকে গঙ্গাসাগর 30 কিলোমিটার। আমরা সামনে শেয়ারিং গাড়ি করে যাব গঙ্গাসাগরে। কচুবেড়িয়া ফেরিঘাট থেকে গঙ্গাসাগরের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। শেয়ারিং গাড়ি আপনারা অনেক পেয়ে যাবেন, এমনকি বাসও চলে। 50 বা 60 টাকার মধ্যে আপনারা গঙ্গাসাগর পৌঁছে যাবেন। আমরাও মাত্র 50 টাকায় পৌঁছে গেলাম শ্রী শ্রী গঙ্গাসাগর ইস্কন মন্দিরে। জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি, পতিত পাবন শ্রী শ্রী গৌর নিতাই সুন্দর কি। মিলন ক্ষেত্র পরম পবিত্র মা গঙ্গার দর্শনে আমরা এসেছি গঙ্গাসাগরে, যেখানে মা গঙ্গা সাগরের সঙ্গে এসে মিলিত হয়েছেন এবং সাগর মহারাজা 60,000 পুত্রকে যারা ভস্মীভূত হয়েছিলেন তাদের বিশেষ কৃপা করেছিলেন এই স্থানে এসে, এবং তারা উদ্ধার লাভ পেয়েছিল মা গঙ্গার কৃপাতে। আমরা এখন এসেছি গঙ্গাসাগরে, কিন্তু যেখানে আমরা আছি সেটা হচ্ছে এক প্রভুর আশ্রম। ইনি ইসকনেরই ভক্ত। উনি খুব সুন্দর একটি আশ্রম করেছে এবং ভক্তদের জন্য এই স্থানে থাকার ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা রয়েছে। আমরা এই স্থানে আজ থাকবো এবং মা গঙ্গাকে এবং গঙ্গাসাগরের স্নানে একটু পরেই আমরা যাব। দেখুন প্রভু এখানে থেকে আশ্রম করে রথেরও তিনি উৎসবটি করেন। তো আসুন আমরা এই আশ্রম আপনাদের দর্শন করাই। চৈতন্য গৌড়ীয় সেবাশ্রম তিনি এই আশ্রমের নাম দিয়েছেন। তো আপনারা যদি কখনো গঙ্গাসাগরে আসেন অবশ্যই এই প্রভুর আশ্রমে আসতে পারেন। কত সুন্দর দেখুন স্থান তিনি করেছেন। নিজের হাতে তিনি দেখুন চাষ করেছেন। এবং ইনি হচ্ছেন শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজেরই দীক্ষাপ্রাপ্ত একজন শিষ্য। এবং উনি এখন কাঠের রান্না করেন, নিজের হাতে রান্না করে ভক্তদের প্রসাদ তিনি পাওয়ান। এবং ওনার পিতাও এই স্থানে রয়েছেন, ওনার বয়স হয়েছে। উনি মূলত তিনি আশ্রমটি করেছেন। এখন যেহেতু মন্দির বন্ধ রয়েছে তাই আমরা বিগ্রহ দর্শন করাতে পারছি না। প্রভুপাদের চ্যান্টিং কীর্তন হচ্ছে, আপনারা দেখে নিতে পারেন চৈতন্য গৌড়ীয় সেবাশ্রম। ঠিক আছে, এই যে হচ্ছে ফোন নাম্বার। মন্দিরে থাকা প্রসাদের জন্য যোগাযোগের জন্য আপনারা এই ফোন নাম্বারে কল করে নিতে পারেন। খুবই সুন্দর একটি স্থান। যদি আপনারা গঙ্গাসাগরে আসেন, যদিও এই স্থানে সেরকম ব্যবস্থা এখনও তিনি করেননি, সেভাবে গেস্ট হাউস হয়নি, পরবর্তীতে হয়ে যাবে যদি ভক্তরা এই স্থানে আসে। তো আমরা কিছুক্ষণ পরে যাব গঙ্গাসাগরে, স্নান করব, মা গঙ্গাকে আপনাদের দর্শন করাবো এবং এই স্থানে কী কী দর্শনীয় স্থান রয়েছে গঙ্গাসাগরে সেই সমস্ত কিছু আমরা আপনাদের দর্শন করাবো। তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং কীভাবে আপনারা আসবেন এই স্থানে সেই তথ্য হয়তো আপনারা পেয়ে গিয়েছেন। আমরা ট্রেনে করে এসেছি শিয়ালদা থেকে, কীভাবে আপনারা শিয়ালদা থেকে এই স্থানে গঙ্গাসাগরে আসবেন তার সমস্ত কিছু আমরা আগেই বলে দিয়েছি। তো এইভাবে আপনারা এসে গঙ্গাসাগরে একদিন বা দুদিন থেকে সম্পূর্ণ গঙ্গাসাগর দর্শন করতে পারেন, কপিল মুনির আশ্রম দর্শন করতে পারেন। গঙ্গাসাগরের মধ্যে আপনারা স্নান করে মা গঙ্গার বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারেন। হরি বল, হরে কৃষ্ণ। জয় গঙ্গাসাগর তীর্থ কি জয়, মা গঙ্গা কি জয়, কপিল মুনি কি জয়। হরি বল।
রাধে রাধে। কলকাতা থেকে গঙ্গাসাগর পৌঁছাতে 7 ঘন্টা মতো সময় লাগে। তো আমরা অনেক ভোরবেলা যেহেতু বেরিয়েছিলাম, আমরা 3টের সময় উঠে তারপরে আমরা বেরিয়েছিলাম এই যাত্রায়। সেই কারণে আমাদের একটু ক্লান্তিও এসে গিয়েছিল, তাই আমরা প্রসাদ পেয়ে একটু বিশ্রাম নিলাম। তারপরে আমরা এখন বেরিয়ে পড়েছি গঙ্গাসাগরের দর্শনে এবং মা গঙ্গার অবগাহনে। আপনারা আমাদের সঙ্গে থেকে আচমন করতে পারেন, মা গঙ্গার প্রার্থনা করতে পারেন, স্তুতি করতে পারেন। তার মাধ্যমেও আপনারা বাড়িতে বসে মা গঙ্গার অশেষ কৃপা লাভ করতে পারবেন। পতিত পাবনী মা গঙ্গা কি জয়, গঙ্গাসাগর কি জয়। তো আমরা এখন মা গঙ্গার অবগাহনে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থেকে অবগাহন করুন, আচমন করুন, মা গঙ্গার অশেষ কৃপা লাভ। তো আমরা এখন যাচ্ছি মা গঙ্গার অবগাহনে গঙ্গাসাগরে। আপনারা আমাদের সঙ্গে থেকে মা গঙ্গার অবগাহন করুন মানসে এবং মা গঙ্গার অশেষ কৃপা লাভ করুন। জয় পুণ্যতীর্থ মা গঙ্গা কি, গঙ্গাসাগর কি জয় হো, হর হর গঙ্গে। ভগবানের এই অবতার কপিল মুনি এই স্থানে তিনি তপস্যা করতেন। ওনার তপস্থলী বলা হয় এই গঙ্গাসাগরকে। তিনি যখন এই স্থানে তপস্যা করেছিলেন তখন দেবরাজ ইন্দ্র সাগর মহারাজার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এই স্থানে লুকিয়ে রেখেছিলেন। তখন সাগর মহারাজার 60,000 পুত্র সেই ঘোড়া যখন খুঁজতে আসে, তখন তারা দেখে যে এই মুনিবরের এই ঋষির পিছনে একটি ঘোড়া রাখা রয়েছে। তখন তারা সকলেই এই ঋষিকে অকথা বললে কপিল মুনির তপস্যার তেজে সেই 60,000 পুত্র সকলেই ভস্মীভূত হয়ে যায়। তো তখন সাগর মহারাজার আরেক পুত্র অসমঞ্জস্য তিনি এই স্থানে আসেন এবং কপিল দেবের কাছে প্রার্থনা করেন। তখন কপিল দেব বলেন যে একমাত্র গঙ্গার কৃপার ফলে, গঙ্গার স্পর্শেই ফলে 60,000 পুত্র আবার জীবিত হবেন, তারা আবার সদ্গতি লাভ করবেন। তো তখন অসামঞ্জস্য তিনি ফিরে গিয়ে সাগর মহারাজাকে সব কথা বলেন। সাগর মহারাজা তপস্যা করেন, গঙ্গামা সন্তুষ্ট হন না। তার সন্তান দিলীপ এবং অংশুমান পরপরে আসেন, কিন্তু তারাও গঙ্গাদেবীকে সন্তুষ্ট করতে পারলেন না। পরবর্তী সময়ে এলেন ভগীরথ মহারাজা, তিনি কঠোর তপস্যা করলেন এবং মা গঙ্গা সন্তুষ্ট হলেন এবং তারপরে মা গঙ্গা পৃথিবীতে আসার জন্য 2টি শর্ত দিলেন। একটি শর্ত হলো পৃথিবীতে অনেক পাপী রয়েছে, তারা আমার জলে অবগাহন করলে আমি অপবিত্র হয়ে যাব, তখন আমার কি হবে, এবং দ্বিতীয়টি হলো কে আমার বেগ সামলাবে। তখন ভগীরথ মহারাজা বললেন যে যখন শুদ্ধ ভক্তরা আপনাকে অবগাহন করবেন তখন আপনি পবিত্র হবেন এবং স্বয়ং মহাদেব আপনার বেগ ধারণ করবে। এভাবেই মা গঙ্গার বেগ শিবজি ধারণ করেছিলেন ওনার জটার মধ্যে এবং জটা থেকে তিনি আবার প্রবাহিত হয়ে এই পৃথিবীতে আসেন এবং সাগর মহারাজা 60,000 পুত্র উদ্ধার লাভ করে ওনার পরশে এবং তিনি ত্রিভুবনকে পবিত্র করে বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছেন এই সেই পবিত্র স্থান। তো প্রিয় ভক্ত, আপনারা এই ভিডিওটি অবশ্যই সকল ভক্তদের সঙ্গে, আপনজনের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই এই দিব্য গঙ্গাসাগরের দর্শন করে মা গঙ্গার এবং বিশেষ করে কপিল মুনির অশেষ কৃপা লাভ করতে পারে। তাই অবশ্যই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন। আর এভাবেই সকলে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের এভাবেই দিব্য সমস্ত ধাম দর্শন করাবো এবং আপনারাও সকলে ধাম দর্শন করে, ধামের মহিমা কথা শ্রবণ করে সেই সমস্ত ধামের বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন। এই স্থান থেকে আমরা উপর থেকে আপনাদের এই স্থান দর্শন করার চেষ্টা করি। তো আমরা চেষ্টা করি আপনাদেরকে এক্সক্লুসিভ এই সমস্ত ধামে অত্যন্ত যে দর্শন আপনাদের করাতে, নিজের প্রাণের ঝুঁকি নিয়েও। দেখুন আমরা কোথায় রয়েছি এখন, বাদ দেওয়া হয়েছে, উপরে আমরা রয়েছি। কত সুন্দর এই স্থান। হরি বল, হরে কৃষ্ণ। দিব্য দর্শন গঙ্গাসাগরের আপনারাও করুন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দর্শনের সুযোগ করুন। জয় হো গঙ্গা मैया की জয়, হর হর গঙ্গে জয় হো গঙ্গে। এখন এখানে বাদ দেওয়া হয়েছে যাতে মা গঙ্গা পিছনে না চলে যায়, সেই কারণে এত বড় আকারে বাঁধ তৈরি করা হয়েছে। হরি বল, জয় গঙ্গা मैया की জয় হো, হরি বল, জয় মকর বাহিনী মা গঙ্গা কি জয় হো। যে সন্ধেকালীন কপিল মুনির আশ্রমের দর্শন, এই সন্ধে হয়েছে, এখন সন্ধ্যের সময় কপিল মুনির আশ্রম ভক্তরা দর্শন করবে। এখন এখানে মহাদেব তিনি মা গঙ্গাকে ওনার জটায় ধারণ করেছিলেন। ভগীরথ মহারাজা শঙ্খধ্বনি করতে করতে মা গঙ্গাকে তিনি
এই স্থানে আনয়ন করেছিলেন। খুব সুন্দর। এই হচ্ছে আজকে দিব্য সুন্দর কপিল মুনি আশ্রমের দর্শন। गंगा जी ने आकाश में কি বিগ্রহ রয়েছে আমরা দর্শন করি। তো রামানন্দ স্বামী মহারাজ রয়েছেন এবং প্রহ্লাদ সিংহদেব আর মা লক্ষ্মী রয়েছেন, রাধা মাধব রয়েছেন এবং এই যে বজরংবলী মহারাজজি রয়েছেন এবং সীতারামজি রয়েছেন। তারপরে এখানে কপিল মুনিজি স্বয়ং বিরাজমান রয়েছেন, মা গঙ্গা, মাঝখানে রয়েছেন কপিল মুনি এবং পাশে রয়েছেন সাগর মহারাজা। এখানে রয়েছেন শিবজি মহারাজ, গণেশজি। এখানে রয়েছেন বিশ্বলক্ষ্মী মাতা, দেবরাজ নন্দ শ্যাম, আর এখানে রয়েছেন মাতা কালীমা, শিবজি মহারাজ। এই হচ্ছে আজকে দিব্য দর্শন। হরে কৃষ্ণ। মুনির আশ্রমের ঠিক পাশেই এটি একটি আশ্রম রয়েছে বা থাকার ব্যবস্থা রয়েছে। এখানে ভক্তরা এসে 4 জন থাকতে পারেন একটা রুমে। মিনিমাম 400 থেকে 500 টাকা এখানে চার্জ হয়। তো খাওয়ার ব্যবস্থা বলতে এখানে বাইরে থেকেই খেয়ে আসতে হবে, নিরামিষ খাওয়া দাওয়া। এখানে কন্ট্যাক্ট নাম্বার এখানে রয়েছে। কপিল মুনি আশ্রম দর্শন করে আমরা গিয়েছিলাম শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে দর্শন করতে ইস্কন মন্দিরে। ইস্কন গঙ্গাসাগর মন্দির এখনও অনেক কাজ বাকি আছে, সেখানে এখনও প্রায় 2 বছর সময় লাগবে। বাকি পরের দিনও আমরা গিয়েছিলাম গঙ্গাসাগরে স্নান করতে এবং সেখানেও আমরা কিছু সময় অতিবাহিত করলাম এবং মনদেবীর মন্দির দর্শন করলাম। সেই ভিডিও আপনাদের জন্য আসবে। রাতে আমরা কিছু হরিকথা শ্রবণ করলাম শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে। তারপরে আমরা প্রসাদ পেয়ে শয়নে গেলাম। আপনাদের আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সকল ভক্তদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে সকলকেই মা গঙ্গা এবং কপিল মুনির অশেষ কৃপা প্রদান করতে পারেন এই ভিডিও দর্শনের মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের নামে গানে সেবায় থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।